হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 6 থার্ড ইউনিট টেস্ট 2025 সালের ইংলিশের টেক্সট বেসড সাজেশান নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের টেক্সট বই থেকে কী কী প্রশ্ন পরীক্ষা আসতে পারে, কোন সিন আসবে বা কোন রাইটিংটা আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। এবং টেক্সট থেকে পড়ে তোমরা কিভাবে ফুল মার্কস পাবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো তোমরা টেক্সট বইটা বার করো এবং আমার সাথে সাথে কিন্তু দাগিয়ে নেবে আমি তোমাদের যেগুলো বলবো। তো তোমাদের থার্ড ইউনিট টেস্টে হচ্ছে লেসন 8, 9, 10, 11, 12 এই কটায় হবে, ঠিক আছে। তো তোমাদের বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন সিন বা আনসিন আসতে পারে, ঠিক আছে। এখানে জাস্ট 5টা আছে, এই 5টার মধ্যে কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন স্কুলে আসবে। অনেক স্কুল কোন স্কুলে কী আসবে সেটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে। তো তোমাদের যেটা বলেছে স্কুল থেকে আসবে সেটা তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। আর যাদের স্কুলে কিছুই বলেনি আমি বলবো সব কটায় তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। এবার কিভাবে পড়বে, তো তোমরা প্রথমে বার করো লেসন 8 78 পৃষ্ঠা। তোমরা প্রথমে যে এই যে গল্পটা আছে সেটাকে তোমরা প্রথমে ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর এই যে প্রশ্নগুলো আছে মানে অনুশীলনীর, এগুলো যদি তোমরা সলভ করো তাহলে কিন্তু তোমরা ভালো একটা নাম্বার ইংলিশে পাবে। এটাই সাজেশান, ঠিক আছে। দাগানোর কিছুই নেই। তা আমি তোমাদের জন্য কিছু কিছু জিনিস দাগিয়ে দিয়েছি, সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ তাহলে একটু তোমাদের সিলেবাসটা কম হবে। তো প্রথমে তোমরা 80 পৃষ্ঠার অ্যাক্টিভিটি 2 এটা একটু ভালো করে পড়ে রেখো। তারপরে অ্যাক্টিভিটি 3 যেমন পড়ার দরকার নেই, কিছু কিছু আমি বাদ দিয়ে দিচ্ছি, যেমন অ্যাক্টিভিটি 1 না পড়লেও হবে, এখান থেকে প্রশ্ন আসে না, জাস্ট অ্যাক্টিভিটি 2 থেকে আসে এটা পড়লেই হবে, ঠিক আছে। তারপরে অ্যাক্টিভিটি 4 এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে, এটা 3টে স্টার দিয়ে রাখো। অ্যাক্টিভিটি 5ও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর অ্যাক্টিভিটি 6 এটাও ইম্পর্টেন্ট। তারপরে অ্যাক্টিভিটি 7 তোমাদের না পড়লেও হবে, কিন্তু অনেক স্কুলে দেয়, তাও তোমরা এটা পড়ে রাখতেও পারো, ঠিক আছে। অ্যাক্টিভিটি 8 না পড়লেও হবে, তো কিছু কিছু বাদ দিয়েছি। আর দেখো 8C এটা পড়ে রাখবে, 9A এটা পড়ে রাখবে, গ্রামার এগুলো আসে। তারপরে 9B, দেখো 10A এই তোমাদের কিন্তু এখান থেকে রাইটিং আসতে পারে। প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ এখানে প্যারাগ্রাফ কিন্তু এটা আসতে পারে। এছাড়া স্টোরি তোমাদের কিন্তু বই থেকে টেক্সট থেকে হুবহু অনেক স্কুলে কিন্তু দিয়ে দেয়। তো এই দুটো রাইটিং তোমরা একটু ভালো করে কিন্তু পড়বে, ঠিক আছে। যাদের পড়া আছে তাদের খুব ভালো, তারা আর একবার কিন্তু রিভাইজ করে নেবে। এরপরে চ্যাপ্টার 9, তো চ্যাপ্টার 9-এ তোমাদের সবই করতে হবে, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি 1, 2, ঠিক আছে, 4 এই 3টে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখো। যদি এই লেসনটা দেয় তাহলে এর মধ্যে থেকে প্রশ্ন দেবে। অ্যাক্টিভিটি 5, তারপরে 6A, ঠিক আছে, 7A, 7B, 8A, 9B এগুলো দেখো একটা স্টোরি এবং প্যারাগ্রাফ, ঠিক আছে হলো। এবার অ্যাক্টিভিটি 10 এই লেসন 10 হচ্ছে তোমাদের 2এরটা করলেই হবে। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 1 করার প্রয়োজন নেই, 3 করার প্রয়োজন নেই। তারপরে অ্যাক্টিভিটি 4টা ভালো করে করবে, অ্যাক্টিভিটি 5 ভালো করে করবে, অ্যাক্টিভিটি 6 এটাও একটু ভালো করে করবে, বিশাল ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি 7-এর A আর B এই দুটো করলেই তোমাদের কিন্তু হবে। তারপরে অ্যাক্টিভিটি 8B করবে তাহলেই হবে, 8C না করলেও হবে, 9টা অবশ্যই করবে এবং এখান থেকে জাস্ট 10A করবে, 10এর স্টোরিটা, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এবার লেসন 11 এখান থেকে তোমরা 1, 2, 4 করবে, 5 করবে, 6 এবং 6B করবে, তারপরে 7A, 7B এ কটা করলেই তোমাদের হবে, বাদ বাকি এগুলো না করলেও চলে যাবে। 8B অবশ্যই করে রাখবে, ঠিক আছে। রাইটিং স্টোরি, তো তোমাদের যে কটা স্টোরি ছিল না দেখবে এর মধ্যে থেকে তোমাদের বিভিন্ন স্কুলে পরীক্ষা কিন্তু চলে আসবে, বই থেকে দেয়। তারপরে লেসন 12 এখান থেকে তোমরা যেগুলো করবে সেগুলো হচ্ছে অ্যাক্টিভিটি 2, তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5 এ কটা করলেই হয়ে যাবে। অ্যাক্টিভিটি 6, 7, 8 এবং 9A, 9B, 10A এ কটা করবা, তাহলেই তোমাদের কমপ্লিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো ইংলিশে সাজেশান হয় না, ইংলিশে তোমাদের পুরো টেক্সটটাই কিন্তু পড়তে হয়, তারপরে কিন্তু তোমরা ইংলিশে পারবে। তো আমি তোমাদের সেটাই বললাম, আর কিছু কিছু অংশ বাদ গেল, কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট আসে সেগুলো তোমাদের জাস্ট বলে দিলাম। তো যাদের বেশি মনে হচ্ছে তারা যেগুলো স্টার দিয়েছি সেগুলোই পড়বে,
আর যারা ভালো ছাত্র টেক্সটটাকে অবশ্যই ভালো করে পড়বে, প্রথমে গল্প কবিতা যেগুলো আছে তারপরে যেগুলো স্টার দিয়েছে সেগুলো পড়বে, তাহলে দেখবে তোমরা ইংলিশে একটা ভালো নাম্বার কিন্তু স্কোর করতে পারবে। ঠিক আছে, ইংলিশের সাজেশন বলে কিছু হয় না, ইংলিশ তোমাদের লেখা প্র্যাকটিস করতে হবে, গল্প কবিতাগুলো মানে জেনে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে, তারপরেই কিন্তু হবে। কিন্তু যারা একটু দুর্বল ছাত্র তাদের আমি যেগুলো বললাম এর মধ্যে থেকে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তাও তোমরা একটা ভালো নাম্বার পেতে পারো। ঠিক আছে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের অন্য কোনো সাবজেক্টের ভিডিও লাগলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।